আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই হলো আমাদের ছোট্ট একটি খামার। এটার ভিতরে আমরা 50 পিস দেশি মুরগি লালন পালন করব। এখানে দুই ধরনের বাল্ব দেওয়া আছে, একটা হলো লাল বাল্ব আর একটা হলো সাদা বাল্ব। লাল বাল্বের কাজ হলো কখনো যদি ওয়েদার একটু খারাপ থাকে, যেমন বৃষ্টি বলেন ঠান্ডা বলেন, এটা জ্বালিয়ে দিলে আমরা শেড গরম রাখতে পারবো। এখন যেহেতু গরম, তাই এই লাল বাতির প্রয়োজন নেই, তাই লাল বাতি বন্ধ রাখবো আমরা। আসলে দেশি মুরগির খামার করাটা এতটা সহজ নয়। দীর্ঘ একটি সময় যদি আপনি এর পিছনে সময় দিতে পারেন, তাহলে আশা করা যায়, এবং পরিকল্পিত একটা খামার যদি আপনি তৈরি করেন, তাহলে হয়তো বা আপনি ভালো কিছু করার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, মালিক যদি আমাদের সহায় হন, তাহলে যে কোনো কাজে আমরা সফল হব। যারা খামার করবেন তাদের কয়েকটা বিষয় বলবো। আমরা এই যে ফ্লোরটা পাকা করে দিয়েছি খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে, এক বিষয়। আগে শুধু ইট বিছিয়ে, আপনারা আগের ভিডিওতে দেখছিলেন, আগে শুধু ইট বিছিয়ে তারপর ইটের ফাঁকা যেটা ছিল সেখানে সিমেন্ট মাটি দিয়ে আটকে দিয়েছিলাম, কিন্তু এতে লিটার পরিবর্তন করা কষ্ট হয়। তাই আমরা এটাকে আস্তর করে দিয়েছি ফিনিশিংয়ের সাথে। আপনারা অবশ্যই কেউ খামার করলে অবশ্যই সেটা করবেন। আরেকটা জিনিস হলো, চারিদিকে একটা কাঠ দেখতেছেন, এই কাঠ বা তক্তা যেটাকে বলেন, এই তক্তাটা অবশ্যই আপনারা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি চওড়া দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা যে ভুসি দিই, কাঠের ভুসি হোক অথবা ধানের ভুসি, তবে ধানের ভুসিটা হলো পারফেক্ট। যারা খামার করবেন তাদেরকে অবশ্যই বলবো, আপনাদের কস্টিং একটু বেশি হলেও আপনারা ধানের ভুসি দিবেন। কাঠের ভুসিতে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এবং ঠান্ডা লেগেও যায়, আপনারা লসের সম্মুখীন হবেন। এ কারণে আপনাদের বলবো, চারিদিকে যেই কাঠটা দেওয়া আছে, এই কাঠটা এটা অন্তত যদি আপনারা 12 ইঞ্চি দিতে পারেন তাহলে খুব ভালো, আর যদি 10 ইঞ্চি দিতে দেন তাহলেও হবে। অর্থাৎ তুষ যেন মুরগিতে ছিটিয়ে বাইরে ফেলে না দেয়। এরপর একটা বিষয় হলো, আপনারা জালি দিবেন, আরএফএল কোম্পানি হোক, লিরা কোম্পানি হোক, 1 ইঞ্চি ফাঁকার যেই জালিটা রয়েছে সেই জালিটা আপনারা অবশ্যই দিবেন। অন্তত 4 ফিট দেওয়ার চেষ্টা করবেন, 4 ফিট চারিদিকে দিয়ে দিবেন। এবং একটি চারিদিকে একটা কি বলে পর্দা দিয়ে দিবেন, কালো কালারের অথবা যে কালারের আপনার পছন্দ হয়। আমার কালো কালার ভালো মনে হয়েছে, তাই যেটাকে আমরা ছাতির কাপড় বলি না, ছাতির কাপড় হলো বৃষ্টির পানি পড়ে না, কিন্তু এটাতে বৃষ্টির পানি ভিতরে আসবে এমন ধরনের কাপড়, মানে অক্সিজেন পাস হয় এমন কাপড় নেবেন আপনারা অবশ্যই, যাতে অক্সিজেন পাস হয়, সরাসরি বৃষ্টি যেন না আসতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ ভালো মানের একটা কালো পর্দা নেবেন, চারিদিকে দিয়ে দিবেন। আর উপর দিকে আটকে দেওয়ার চেষ্টা করবেন না। ওই যে উপরে দেখেন আমরা বস্তা দিয়ে দিয়েছিলাম প্রচণ্ড শীতের সময়, আর শীতের বাইরে অন্তত ওই সাইডগুলো ফাঁকা রাখা উচিত। আরেকটা দেখেন, আমরা ওই যে একটা বাতাস পাস হওয়ার জন্য একটা ফ্যান দিয়েছি, এটা অনেক সময় কাজে লাগে যখন ভিতরে গ্যাস হয়ে যায় অথবা ঠান্ডা রাখার দরকার হয়, তখন কখনো কখনো প্রয়োজন হয়। সর্বদা এগুলো ছেড়ে রাখবেন না ওই পাখা, তাহলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আপনারা আপনাদের শেডের পরিস্থিতি অনুযায়ী ওখানে আপনারা অবশ্যই ওই ফ্যান চালাবেন। আরেকটা বিষয় হলো, উপরের দিকে চালে দেখতেছেন আমরা একটা ফর্ম রয়েছে, এটা মোটামুটি ম্যাক্সিমাম টিনের দোকানেই পাওয়া যায়। এই ফর্ম যদি আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে এই প্রচণ্ড রোদের সময়
টিন থেকে যে তাপটা আসে এই তাপটা কম আসবে। যদিও এগুলোতে ক্ষতি আছে, যেমন টিন বেশি দিন লাস্টিং করে না, তারপর আমরা বলবো শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোমটা অতীব জরুরি। সুতরাং আপনারা অবশ্যই চালের এই ফোমটা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এইভাবে যদি দেন তাহলে আপনারা সুন্দরভাবে ভালো খামার তৈরি করতে পারবেন। এ হলো আপনাদের শেডের অবস্থা। শেড করলেন, এরপরে আসবে হলো যে তুষটা দিবেন। এই তুষটা অবশ্যই 1 ইঞ্চি মোটা দেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয় বিষয় হলো এটা যদি আপনারা 1 ইঞ্চি মোটা দিতে পারেন তাহলে আপনাদের মুরগির জন্য বেশ উপকার হবে। চলুন আমরা বাকি কাজগুলো করতে থাকি এবং আপনাদের কাছে সকল ইনফরমেশনগুলো দিতে থাকি। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশ পরিমাণ উপকার পাবেন ইনশাআল্লাহ। সকলে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারি। সকলে আমাদের সাথে থাকুন। এখন আমরা এই ঘরে তুষ দিয়ে দিব। আমরা 1 বস্তা তুষ নিয়ে আসলাম। এটার ভিতরে প্রায় 40 কেজি আছে। আসুন এগুলোকে এইভাবে ঢেলে দিই। এগুলো ঢেলে দিলাম। এখন এগুলোকে পুরা ঘরে ছড়িয়ে দেব। পুরা ঘর বিছিয়ে দিলাম। আপনারা এইভাবে সুন্দরভাবে পুরা ঘর বিছিয়ে দিবেন। এরপরে আর একটা কাজ করব, আমরা মুরগি বসার জন্য, রাত্রে ঘুমানোর জন্য একটা তেপায়ার মতো বানিয়েছি, সেগুলো এখন ঘরে নিয়ে আসব। আপনাদের সাথেই থাকুন। এখনও যারা আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখুন, আমরা তেপায়ার মতো দিয়ে দিয়েছি, অর্থাৎ এইগুলোর উপরে রাত্রে ওরা উঠে বসবে এবং ঘুমাবে। তাহলে নিচ থেকে কোনো ঠান্ডা উঠতে পারবে না ওদের গায়ে। আর রাতে অবশ্যই এখন যেহেতু ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়, সেই সাথে দিয়ে রাতে পর্দা ফেলে দিবেন। পারলে এরকম অ্যাডজাস্ট ফ্যানটা ছেড়ে দিবেন। বেশ করে এটা সার্ভেন হলো ওই সময়, যে সময় দেখবেন মুরগি দুপুরবেলা হোক, যে সময় খুব ধুলা হয় ঘরে ধুলা হইলে অবশ্যই আপনার ওই ফ্যানটা ছেড়ে দিবেন। তাহলে ওই বাতাসটা এই ধুলাটা টেনে নিয়ে যাবে, তাহলে মুরগির ক্ষতি কম হবে। সবচেয়ে বেশি উপকার হবে ধুলা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আসুন আমরা এখন মুরগি নিয়ে আসি এই ঘরে। এই যে দেখুন আমাদের মুরগি। এই শেডে এইগুলো হলো 50 পিস মুরগি। এগুলোকে আমরা ওই যে শেডটা তৈরি করছি ওই শেডটাতে নিয়ে যাব। আর এটা এখন খালি করার উদ্দেশ্য হলো, এর পাশেই দেখতেছেন একটা 2 মাস প্লাস মুরগি। ওইগুলোকে আমরা 2টা ভাগ করব। যেইগুলো রাতা মুরগি আছে ওইগুলোকে এটার ভিতরে দেব, আর যেটা ডিম পাড়া মুরগি হবে এটাকে আলাদা করে আমরা রাখবো, যাতে ওই যে দেখতেছেন ওরা মারামারি করে, ঠুকরি করে, এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন আমরা এই মুরগিগুলো ওই নতুন শেডে নিয়ে যাই। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সে বিষয়টা হলো, নতুন ঘর যখনই করবেন আপনারা দেখেন এখানে আমি টিমসেন লিখে রাখছি। আমার বাসায় এমন কয়েকটা স্প্রে গান রয়েছে, যার কারণে এটা দিয়ে আমরা টিমসেন স্প্রে করি, এজন্য এটাতে টিমসেন লিখে রাখছি। নতুন ঘরে যখন তুষ দিয়ে আনবেন অবশ্যই তখন সারা ঘরে টিমসেন দিয়ে পানি দিয়ে স্প্রে করবেন। আরেকটা বিষয় হলো, প্রতিদিন অন্তত একবার হলেও আপনারা খামারে স্প্রে করার চেষ্টা করবেন। দেশি মুরগি হোক বা অন্য যে কোনো মুরগি হোক, দেশি মুরগিতে অবশ্য 2 বার না পারলে অন্তত একবার স্প্রে করবেন, তাহলে রোগ জীবাণু কম হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন আমরা স্প্রে করে নিই। খাবার পাত্র দিয়ে দিয়েছি, এখন স্প্রে করে নেব। আরও একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে বাতি দেওয়াটা, যে বাতি জ্বালানো এবং নিভানোটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ রাত্রে 9টায় যদি বাতি বন্ধ করেন, প্রতিদিন রাত্র 9টায় বাতি বন্ধ করবেন। 8টায় যদি বন্ধ করেন, প্রতিদিন রাত 8টায় বন্ধ করবেন। আর রাত্রে যদি বাতির ওঠানামা করে তাহলে আপনাদের মুরগির সমস্যা হবে, বিশেষ করে ডিম পাড়ার ব্যাপারে বেশ সমস্যা হবে। সকলেই আমাদের বিষয়গুলো ফলো করবেন, অথবা ভালো কোনো পরামর্শ থাকলে আমাদেরকেও দিবেন, যাতে আমরাও এগিয়ে যেতে পারি। এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি।
যাতে আপনারা উপকৃত হতে পারেন। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। মুরগি আমরা দেওয়া শুরু করলাম। এখন একের পর এক মুরগি আমরা নিয়ে আসব। আনতে আনতে প্রায় অর্ধেকের মতো নিয়ে আসছি, আরও নিয়ে আসতেছি। সকলে আমাদের সাথেই থাকুন। এই তো আলহামদুলিল্লাহ এইগুলোকে ঘরে নিয়ে আসলাম। এখন ওরা, অনেকে জানে এই তুষের ভিতরে ধান থাকে কিছু, ওরা আজকে এই যে তুষগুলো খুঁজবে আর এখান থেকে ধান খাবে। দেশি মুরগির একটা অভ্যাস, ওরা আমাদের ভাষায় বলে মাটি কুড়ায়, এমনি খুঁজে খুঁজে কিছু খাওয়ার চেষ্টা করে। ওরা এখন খাইতেছে। আমি ফ্যানটা ছেড়ে দিছি, যেই ধুলাটা উপরে উঠতেছে একেবারে যাররা পরিমাণ যেই ধুলাগুলো আছে ওইগুলো বের হয়ে যায়, ওইটার কারণে। আসেন আমরা আমাদের এই মুরগিগুলো আগে যেই শেডে ছিল সেখানে যাই, একটু দেখি কী অবস্থা। এই ঘরে ছিল মুরগিগুলো, আমরা মুরগিগুলো নিয়ে আসছি, ওই ঘরে নিয়ে গেছি। এই ঘরে একটা ফ্যান দিয়ে রাখছি নিচের দিকে, যদি এই ঘরে আমার প্রায় শেডগুলো নতুন, সকলেই জানেন যারা আমাদের চ্যানেলে ভিডিও সবসময় দেখেন। আমরা এখন আমাদের 2 মাস বয়সী বাচ্চা এগুলোকে, ডিম পাড়া মুরগি যেটা আর রাতা মুরগি যেটা, এটাকে আলাদা করে দেব। চলেন আমরা এগুলোকে আলাদা করি, আর যে সেটা মুরগি নিয়েছি ওই ব্যাপারে কিছু কথা বলি। এই হলো আমাদের অবস্থান। ওরা এখন আনন্দেই খাবার খাইতেছে বলতে তুষ নিয়ে খেলাধুলা করতেছে। এখন আরও কিছু বিষয় আপনাদের বলি। আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো ফলো করবেন। ভেটেরিনারি চিকিৎসকরা যেভাবে ভ্যাকসিন দিতে বলে, দেশি মুরগিকে অবশ্যই ভ্যাকসিনগুলো খেয়াল করবেন। রানীক্ষেত গাম্বুরো এবং ফাউল পক্স, কিমরি, বিশেষ করে কিমরি আর রানীক্ষেতের এই ডোজগুলো সবসময় দিয়ে রাখবেন, তাহলে আশা করি আপনাদের বেশ উপকার পাবেন। আর ডিম পাড়া মুরগি যেহেতু, খাবার অবশ্যই কমিউনিকেশন করে দিতে হবে, যেমন ধান, গম, ফিড। আমি আরও 2টা জিনিস অ্যাড করি, সেটা হলো আমার একটা ঘাসের জমি আছে, সেখান থেকে ঘাস কেটে দিই। একটা জাতির দিয়ে ঘাস কাটা হয়, সেই ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে। আরেকটা হলো আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াই প্রতিদিন। আজও আলহামদুলিল্লাহ প্রায় 3 কেজির পরিমাণ খাওয়াইছি ওদের। আসলে আমি বেশি উৎপাদন করতে পারি না, বিদায় হলো আমার খাওয়ানো কম হয়, তবে এরা প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক সোলজার ফ্লাই খায়। আমি সকলকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের চ্যানেল দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা ধীরে ধীরে সকলে আগাইতে পারবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।